কাশ্মীরে পেহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে হত্যার ঘটনায় কয়েকদিন ধরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে উত্তেজনা নিরসনে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি শুক্রবার এমন প্রস্তাব দিয়ে বলেন, ইরানের ভ্রাতৃত্বপ্রতিম প্রতিবেশী ভারত ও পাকিস্তান কয়েক শতক পুরনো সাংস্কৃতিক সভ্যতায় নিহিত সম্পর্ক আমরা উপভোগ করছি। অন্যান্য প্রতিবেশীর মতো আমরা তাদেরও সর্বাগ্যে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়া তৈরি করতে চাই। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মাইক্রোব্লগিং সাইট এক্সে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া পোস্টে পার্সিয়ান কবি সাদির একটি কবিতা উল্লেখ করেছেন। এই কবিতা সাদি লিখেছেন, মানুষ একটি একক পরিবার, যদি পরিবারে কেউ ব্যথিত হয় অন্য সদস্যদের অস্বস্তিও রয়ে যাবে। জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে গত মঙ্গলবার ভয়াবহ সশস্ত্র হামলা হয়। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করে। পাকিস্তানিদের সব ধরনের ভিসার সুবিধা বাতিল ও একই সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় নয়াদিল্লি। এর জবাবে পাকিস্তানও প্রায় একই সিদ্ধান্ত নিয়েছে। তারা ভারতের বিমান নিজেদের আকাশ সীমায় প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে, সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং ভারতীয়দের ভিসার সুবিধা বাতিল করে দিয়েছে। ভারতের জলশক্তি মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সে ব্যবস্থা করছে তারা। অপরদিকে গতকাল পাকিস্তান জানায়, ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা।